সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদের অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ ও পীর ফজলুর রহমান মিসবাহ এই দাবি তুলেন। রোববার সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই অধিবেশন শুরু হয়। গেল ১৩ জানুয়ারি রাতে সাবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশো ছাত্রী। এই আন্দোলনে শনিবার ছাত্রলীগ হামলা চালায়। পরদিন রোববার উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ তাকে উদ্ধার করতে যায়, আন্দোলনকারীরা পুলিশকে বাধা দেন। এতে সংঘর্ষ বাধলে আহত হন অর্ধশতাধিক। সেদিন রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী আন্দোলন শুরু করেন। গেল বুধবার ২৪ জন শিক্ষার্থী শুরু করেন অনশন। পরে একজন বাড়ি ফিরে যান তার বাবা অসুস্থ হওয়ায়। ২৩ জানুয়ারি রোববার থেকে নতুন করে আরও ৩ জন শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন। আজ জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ বলেন, আজ ১১ দিন যাবৎ একটি খবর পত্রিকার পাতায় এবং টেলিভিশনে আসছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে আন্দোলন করছেন পদত্যাগের দাবিতে। তারা লাগাতার অনশনে আছেন। ১৬ জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুনলাম শিক্ষামন্ত্রী বলেছেন, তোমাদের দাবি দাওয়া রেখে ঢাকায় আসো। আমরা সবাই ছাত্র আন্দোলন করেছি। আন্দোলনের মাঠ ছেড়ে কোনো ছাত্ররা কারোর সাথে দেখা করতে ঢাকায় আসবে না। তিনি বলেন, মন্ত্রীর উচিত ছিল ওখানে যাওয়া। মোনায়েম খান বহুবার আমাদের বঙ্গভবনে ডেকেছেন। আমরা যখন ছাত্র ছিলাম বঙ্গভবনের দাওয়াত আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কখনো কোনো আন্দোলন করতে গিয়ে বঙ্গভবনে দাওয়াত খেতে যাইনি। তিনি বলেন, দাবি নিয়ে ছাত্ররা ভিসির কাছে গিয়েছিল, তিনি তাদের কথা শোনেননি। শিক্ষার্থীরা তখন আন্দোলনে আসলো। এই আন্দোলনে পুলিশ ডেকে আনলো। এটা কি আইয়ুব খান মোনায়েম খানের যুগ, নাকি যে কথায় কথায় পুলিশ আনবেন? জাতীয় পার্টির আরেক সাংসদ সুনামগঞ্জের পীর ফজলুর রহমান মিসবাহ সংসদে বলেন, সিলেটের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে লাগাতার আন্দোলন চলছে। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরেও তিনি অভিভাবক হিসেবে ছাত্রদের সাথে কোনো আলাপ আলোচনা না করার কারণে এক পর্যায়ে আমরণ অনশন কর্মসূচিতে যায়। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, কিন্তু এই ভিসি নির্লজ্জের মতো সব আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাকে চায় না, কিন্তু তিনি একটি লক্ষিন্দরের বাসার মতো তার বাসাকে বানিয়ে সেখানে আছেন। তিনি পদত্যাগ করবেন না।